নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি আবারও চলে এসেছি রনেন তনুশ্রীর ব্লগে কিছুক্ষণের জন্য আড্ডা দিতে তোমাদের সাথে। আমার বেশ ভালোই লাগে তোমাদের সাথে আড্ডা দিতে। দেখতে থাকো এই ব্লগটা কেমন হচ্ছে। যদি তোমাদের সাপোর্ট পাই, পরের ভিডিওটা কেদারনাথের হবে। আজকে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে যদি ভগবান চান এবং উনি যদি মনে করেন, তাহলে কালকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা সবাই বাসে উঠে পড়েছি, একেবারে বাসের সামনে ড্রাইভারের ধারে বেরিয়ে যাচ্ছি হরিদ্বার ছেড়ে। দিয়ে হারকিপরির ঘাট ছেড়ে চলে গেলাম। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু একটা কটা পাউরুটি আর একটু জল খাওয়া হয়েছে। এবারে মাঝখানে ড্রাইভার দাদা বললো যে দাঁড়াবে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো আমরা সবাই। হরিদ্বার ছেড়ে হরিদ্বার আর ঋষিকেশের মাঝখানে বাসটি যখন আসে, তখন একটা খুব সুন্দর ঘন জঙ্গল পড়ে, দেখার মতন জঙ্গল। ডবল লেন্থের যে দুটো রোড দেখতে পাচ্ছ, এই রোড দুটো বেশিক্ষণ কিন্তু আর থাকবে না, এটা সিঙ্গেল রোড হয়ে যাবে। সেটা সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়েই চলবে রাস্তাটা। এখন আমরা সমতল ভূমিতে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ে উঠে যাব। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ মোট রাস্তাটা হচ্ছে 220 কিলোমিটার রাস্তা। ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এই সমস্ত জায়গাগুলির উপর দিয়ে আমাদের এই বাসটি আজকে যাবে এবং রাস্তার ধারে ধারে সৌন্দর্য দৃশ্য সেগুলো সব দেখতে থাকবো তোমাদের সাথে, সেই সমস্ত জায়গাগুলো শেয়ার করব। মেঘগুলো পাহাড়ের সাথে এসে ধাক্কা খাচ্ছে, যেন মেঘগুলো বলছে যে আমরা এসছি, আর গাছরা বলছে হ্যাঁ স্বাগতম, তোমাদের আশাতে আমরা খুবই খুশি হয়েছি। দেখো সেরকমই একটা সুন্দর সৌন্দর্য তৈরি হচ্ছে এখানে। দেখতে দেখতে আমরা উত্তরাখণ্ড পৌঁছে গেলাম। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, আমাদের গাড়ি, আমরাও ছিলাম দাঁড়িয়ে সবার সাথে। কারণটা এখানেও ধস লেবেছিল, তারপরে ধসটা পরিষ্কার হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে আবার গাড়ি নিয়ে রওনা নিচ্ছি। বলেছিলাম না, রাস্তায় যেখানে সেখানে ধস লাভে, যখন তখন এখানকার পরিবেশ পরিবর্তন হয়। কখনো এই দেখছো প্রচণ্ড রোদ, আবার এই দেখছো ঝমঝম করে বৃষ্টি হবে। কখন যে শান্ত পরিবেশ, কখন আবার ধস। সামনে জেসিবি আসছে, এই জেসিবিটায় ধসটা পরিষ্কার করছিল, যে ধসটা লেবেছে পরিষ্কার করে সবে রাস্তা ক্লিয়ার করতে আমরা এই বেরোচ্ছি। এই সব পড়ে আছে দেখতে পাচ্ছ ভাঙাচোরা, এগুলোই সব রাস্তা ব্লক করে রেখেছিলো চারিদিকে। এই যে আরও সামনে সুন্দর দৃশ্য আছে, দেখাবো। এত সহজেই ধস আসুক আর যাই আসুক ভেঙে তুলে চলবে না, আমাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার বাকি আছে। আবার একটা জায়গায় আবার ধস দেবে, রাস্তায় পরিষ্কার কাজ চলছে, দেখাচ্ছে না। ওই দিক থেকে জেসিবি, ওই জেসিবি ওখানে কাজ করছে, আস্তে আস্তে গাড়ি যাতায়াত শুরু হয়ে যাবে। এইখানে আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল আমাদের খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে নিলাম, করে আবার গাড়ি চলা শুরু করে দিলাম। উত্তরাখণ্ডে প্রচুর দেবদেবী মন্দির আছে, শুধু ঘুরে শেষ করতে পারলে হয়, আর দেখার সুন্দর সুন্দর দৃশ্য আছে। এখন আমরা যে স্থানে আছি সেই স্থানটার নাম হলো দেবপ্রয়াগ। এটা হলো দেবপ্রয়াগের ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়। তো পাহাড়ের খাঁজে এমনভাবে রয়েছে দেখার মতো। দেবপ্রয়াগের এই ত্রিবেণী ঘাট হচ্ছে সেই স্থান যেখানে আলাকনন্দা ও ভাগীরথী নদী একসাথে মিলিত হয়ে গঙ্গা নামের পরিচিতি ধারা গঠন করে। দেবপ্রয়াগ কথাটির অর্থ হলো দেবতাদের মিলনস্থান। এটাই হলো সেই দেবপ্রয়াগের ত্রিবেণীর ঘাট। এখানে দুটি নদীর জলের রং বৈশিষ্ট্যময়ভাবে ভিন্ন হতে দেখা যায়। একটি জলের ধারার রং মলিন আর অন্য একটি জলের ধারার রং স্বচ্ছ। এই ভিন্নতার কারণে মিলন দৃশ্যটা
পুরোপুরি নজর কাড়া। কথিত আছে যে মাতা গঙ্গা প্রথম এই মিলনস্থানেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। এখানকার ধসটা একটু বেশিই লেগে গেছে, যার জন্য গার্ডওয়াল টার্ডওয়াল সব ভেঙে বেরিয়ে গেছে। জেসিবি, দুখানা জেসিবি কাজ করছে এখানে, দেখতে পাচ্ছ। এত পরিমাণ ধস লেগেছে এখানে। গাড়ির জ্যাম পড়েছে প্রচুর, অনেক দূর দূরান্ত থেকে গাড়ির জ্যাম পড়েছে। আর বারংবার পুলিশ আসছে, বলছে যে সাবধানে থেকো। আসলে খুবই সাবধানেই আসতে হবে। যেমন সুন্দর জায়গা, তেমন ঘন ঘন পরিবেশের রূপ পরিবর্তন করে। আর নিজের সাবধানতা অবলম্বন করে নিজে আসবে। আবারও একটা বড় ধস, ঘন ঘন রাস্তায় খালি ধস লাগছে। প্রায় 40 মিনিটের কাছে দাঁড়িয়ে আছি এখানে। পুরো রাস্তার গোড়া পুরো তলাতে পুরো ফাঁকা হয়ে গেছে, উপরে শুধুমাত্র রাস্তায় আছে। পিছনে অনেকটা রাস্তা ফেলেও এসেছি, অনেকটা জায়গা নিয়ে এটা ধসটা লেগেছে। দুষ্টু জাতীয় সঙ্গীত গাওয়াটা একটু ভুলভাল হচ্ছিল। আসলে ও সবে প্রথম শিখেছে তো, আর ও জানি না কেন এই পাহাড়ে এসে ঘন ঘন জাতীয় সঙ্গীতটাই গাইতে থাকছিল। আমি এবং ওর মা বললাম, ঠিক আছে মা, চলো বাড়ি চলো, তোমাকে আমরা খুব সুন্দর করে জাতীয় সঙ্গীত গাওয়া শিখিয়ে দেবো। এই কথাটা শুনে দুষ্টু আনন্দেতে বারবার গাইতে থাকলো। সামনের এই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে মনে হয় বরফ জমেছে, তার জন্য একটা ধোঁয়াটে ভাব। আবার মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তার জন্য এর এত সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। আর নিচে দেখে যে ঝর্ণা যাচ্ছে, ওই বরফ গলা জলের ঝর্ণা। প্রকৃতির এক সুন্দর দৃশ্য, যেটা সত্যি না দেখলে অনুভবই করা যায় না যে কতটা সুন্দর হতে পারে। সীতাপুর চলে এলাম দেখতে দেখতে। আমরা সোনপ্রয়াগ আছি। সোনপ্রয়াগকে বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে সামনের দিকে আসবে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা হবে। ওখানে এসে একটা লোহার ব্রিজ পড়বে। লোহার ব্রিজের পরেই গৌরীকুণ্ড যাওয়ার জন্য রাস্তায় ট্যাক্সি পেয়ে যাবে। 50 টাকা করে ভাড়া একজন মানুষের। কিন্তু যদি ওই যেখানে বাস থেকে নামবেন ওখান থেকে যদি ট্যাক্সি নেন, তাহলে একজনের নিয়ে নেবে 1,500 টাকা। কোথায় 50 টাকা, কোথায় 1,500 টাকা। সেটা সামলে ও চেনে শুনে তারপরে গাড়িতে উঠবেন। আর ডাইরেক্ট গৌরীকুণ্ডতে গিয়ে যদি আপনারা হোটেল নিয়ে নেন, সেটাই সুবিধা হবে। কারণ ওখানে জিনিস ব্যাগপত্র সব কিছু রেখে ডাইরেক্ট কেদারনাথের উদ্দেশ্যে সকালবেলা হাঁটা শুরু করতে পারবে। সেই জন্য যতটা পারবেন এগিয়ে থাকার চেষ্টা করবেন। এই লোহার ব্রিজের ওপারে গেলেই তোমরা গৌরীকুণ্ডে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে, ভাড়া মাত্র 50। কিছুটা এগিয়ে এলে খুব একটা কষ্ট হবে না। আর ভুল করেও বেশি জামা কাপড় নিয়ে আসবেন না। 3 সেট কি 4 সেট জামা কাপড়। কিছুক্ষণের মধ্যে আমরা এই ছোট্ট ভিডিওটি শেষ করব। নেক্সট ভিডিও হবে কেদারনাথ। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর খুব 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 আনন্দে এবং ভালো থাকো। যত পারবেন ব্যাগ হালকা করে নিয়ে আসবেন, এবং উপরে ওঠার জন্য ব্যাগটা আরও হালকা করে নেবেন। সব কিছু হোটেলে রেখে দিয়ে উপরে যখন উঠবেন কেদারনাথের উদ্দেশ্যে, তখন সমস্ত জিনিসপত্র হোটেলে রেখে দিয়ে যেটুকু দরকার প্রয়োজন সেইটুকু প্রয়োজনের জন্য জিনিসপত্র নিয়েই উঠবেন উপরে।